আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংসের ঝুড়ি দিয়ে ঝাল মাংসের পিঠা, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি মাংসের ঝুড়িটা বানিয়ে নিব। তেলের উপর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম পানি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি মাংসের ঝুড়ি দিয়ে দিলাম। এই ঝুড়িটা আমি মাংসটাকে জাল করে একটা হামানদিস্তার সাহায্যে ঝুড়ি করে নিয়েছি। আপনারা চাইলে রান্না করা মাংস দিয়েও ঝুড়ি করে নিতে পারবেন। তারপরে এখানে পানি দিয়ে দিলাম। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারবেন, খাসির মাংস বা মুরগির মাংস নিতে পারবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসের ঝুড়িটাকে একটু ভাজা ভাজা করে নিব, কোন রকম পানি যেন এখানে না থাকে এবং তেলটা যেন ছেড়ে দেয়। বেশি তেল দেইনি, এরকম ঝরঝরাই থাকবে। বেশি তেল দিলে কিন্তু পিঠাটা যখন খাওয়া হবে তখন কিন্তু তেল ভেতর থেকে বের হয়ে আসবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এজন্য আমি এখানে তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি। এই তো আমার মাংসের ঝুড়ি রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পানি নিয়েছি 3 কাপ আর চালের গুঁড়াও দিব 3 কাপ। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি 3 কাপ চালের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপর পানির সাথে চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পরে একটা বড় পাতিলে আমি ঢেলে নিয়েছি মিশ্রণটাকে। তারপরে আমি ভালো করে ময়ান করে নিয়েছি। আমরা যেমন আটা রুটি খাই না, পাতলা করে আটা রুটি খাই, ঠিক সেরকম করে ডো নিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিব। এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ এবং খেতে কিন্তু দারুণ মজার। আর আমরা বাঙালিরা তো ঝাল জিনিসটা একটু বেশি পছন্দ করি, তাই না? মিষ্টি জিনিসে কিন্তু কিছুক্ষণ খেলে মুখটা ফিরে যায়, আর ঝাল জিনিসে কখনোই মুখ ফিরে না। আর সেটা যদি এরকম মুখরোচক পিঠা হয় তাহলে তো কোনো কথাই নেই। এই তো আমি পাতলা করে রুটি বানিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর গরুর মাংসের ঝুড়ি দিয়ে এভাবে ফোল্ড করে নেব। যেভাবে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন। ওই যে আমরা পুলি পিঠা বানাই না, সেরকমও শেপ করে নিতে পারবেন। তবে আমি এভাবেই বানাচ্ছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি এভাবে বানাতে, তাই আমি এভাবেই বানাচ্ছি। তো একে একে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি, তবে এক ব্যাচ এক ব্যাচ করে মানে বানাবো আর ভাজবো। বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফেটে যেতে পারে। এজন্য আমি কয়েকটা করে বানাবো আর ভেজে নিব। আর আমার তো খাওয়ার জন্য মানুষ বসেই আছে, আমার 3 বাচ্চা আর তাদের বাবা, তারা তো বসেই আছে। তারা গরম গরম খাবে, বলতেছে এখনো হয়নি। তো আমি এক ব্যাচ করে ভাজবো আর তাদেরকে খেতে দিব। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু কালার চলে আসবে, ভেতরে ভাজা হবে না। এজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নিচ্ছি মুচমুচে করে। এটা আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। তারপর আরো পিঠা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বানাচ্ছি আর ভাজতেছি। পিঠাগুলো কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে। এই কয়টা পিঠাই ছিল, তো আমিও বসে পড়লাম গরম গরম খেতে। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।